নমস্কার সবাই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, আর সকালবেলা ঘুম থেকে উঠেই রোজের যে রুটিন, সেই রুটিন অনুযায়ী চলা শুরু হয়ে গেছে। করে নিচ্ছি ব্রেকফাস্ট। আমাদের তো 7টা 15-20-র মধ্যে বেরোতে হয় সকালবেলা, সেজন্য সকালটায় একটা বিশাল পরিমাণ তাড়া থাকে। সেই সময় ভিডিও করাটা খুব চাপের, কিন্তু আজ আমরা প্রায় আধ ঘন্টা মতো ফাস্ট আছি। আমাদের হাতে আজ আধ ঘন্টা সময় আছে, তাই ভাবলাম ভিডিওটা করি। তো স্যান্ডউইচ বানানোর জন্য এখানে একটা আমার খুন্তি মতো আছে, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, তো হাত দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর স্যান্ডউইচে আজকে আলু স্যান্ডউইচ করব, সেই জন্য এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি চিনি, নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স, আর নিয়ে নেবো অনেকটা মেয়োনিজ। এটাকে ভালো করে মেখে আর দিয়ে দেবো হচ্ছে পাউরুটির মধ্যে। তো চাটাও এদিকে হচ্ছিল, তো চাটা এখানে ছেঁকে নিয়ে চাটা খেতে খেতেই কিন্তু ওদিকে করে নেবো হচ্ছে স্যান্ডউইচটা। আর এদিকে জলও গরম বসিয়ে দিয়েছি, স্নান করতে হবে। তো সব মিলিয়ে এটা অসম্ভব তাড়া আর কি। তো সকালটা তো সারা হলো, আর এখানে দেখো স্কুল থেকে এসেই চলে এসেছি হচ্ছে একটু মলে, কারণ ভাইয়ের ছেলেকে তো একটা কিছু দিতে হবে। তো ভাবছি শীতকালে পরার মতো একটু ফুল হাতা টাইপের কিছু একটা দেব। আবার আমাদের এখানে তো কলকাতায় তো 12 মাসের বলতে গেলে 11.5 মাস হচ্ছে গরমকাল, আর হাফ মাস হচ্ছে তোমার বলা যায় শীতকাল। তো এখানে সোয়েটার তো লাগেই না, একটু ফুল হাতা জামা, একটু মোটা জামা কাপড় পরলেই গরমে অস্থির। আমাদের এখানে সোয়েটার বোধহয় আর কয়েক বছর পরে আর কাজেই কোনো লাগবে না। তো যাই হোক, এই ইয়েলো ফুল হাতার শার্টটা খুবই পছন্দ হলো আমার, ভীষণই পছন্দ হয়েছে। যদি আমার ছেলের মাপের একটা পেতাম তাহলে নিয়ে নিতাম। তো শপিং সেরে এখন বাড়ি ফেরার পালা। আর আজকে আমি একাই এখানে এসেছিলাম, কারণ হচ্ছে ছেলে ঘুমোচ্ছে স্কুল থেকে ফিরে, আর ওর বাবাও গেছে অফিস। তো অগত্যা কী করবো, নিজে নিজেই বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে। আর কেনাকাটি সেরে এবারে হচ্ছে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সন্ধেবেলা ছেলেকে একটু পড়িয়ে তারপর ওদের বাড়ি যাব। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল, আর সন্ধে দিয়ে বাবুকে পড়িয়ে চলে যাব ওদের বাড়ি। তো আজ তো ধনলক্ষ্মীর আরাধনা, সেটা করে চলুন যাই ওদের বাড়ি। এই যে ওদের বাড়ি পৌঁছে গেছি, আর পুচুটা কি করছে দেখুন। বিভোগান হচ্ছে কি 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 বলো 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 কি বলছো, বলো বলো কি বলছো। তুমি কি যাবে আমার সঙ্গে? লাইট ফাইট জ্বলছে, ভাল লাগে না। এই চোখটাকে এরকম পিটি 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 করে কেন, পিটি পিটি করে কেন এরকম চোখটাকে? চলো টাটা করো, করো টাটা টাটা। আজকে কি হবে? অন্নপ্রাশনের দিন তো খুব কান্না হয়েছিল, আজকেও তো প্রচুর লোক এসেছে, তাহলে আজকে কি হবে? তাই 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 করো। কি হবে আজকে? করো করো, ওই যে আর আমাদের বার্থডে বয় আমাদের বার্থডে স্পেসে ওদের বাড়ির নিচটাতে অনুষ্ঠানটা হবে, খাওয়া দাওয়া হবে। আর এখানটা কি সুন্দর করে ওর বাবা আর মামারা মিলে ডেকোরেশনটা করেছেন দেখুন। ওর অন্নপ্রাশনের সময় ওর বাবা আর মামারা মিলেই ডেকোরেশনটা করেছিল। তো আজকের ডেকোরেশনটাও অসাধারণ লাগছে। আর এই দিকটা কাঁচ কেন, এই দিকটা কাঁচ আমার একটা অন্য ভাই নাচ শেখায়, সেই জন্য এই জায়গাটা হচ্ছে ওদের। আর কি দারুণ লাগছে, কালার কম্বিনেশনটাও বেলুনের অসাধারণ লাগছিল। বেলুনগুলো এত ভালোভাবে সাজিয়েছে, মনে হচ্ছিলো যেন কোনো প্রফেশনালকে দিয়েই এটা সাজানো। কিন্তু সত্যি সত্যি যখন ওরা সাজাচ্ছিল তখন কিন্তু আমি দেখেছি, আগের বারেরটাও দেখেছি আর এবারেরটাও দেখেছি, অল্প অল্প করে লোক আসা শুরু হয়েছে। আর এখানে বেলুনের মধ্যে ভরা হচ্ছে চকলেট। এই বেলুনটা মাঝখানে রাখা হবে, আর তারপর ফুটো করলেই এক গাদা চকলেট চারিদিকে ছড়িয়ে পড়বে, আর বাচ্চারা সেগুলো আনন্দ সহকারে কুড়োবে। তো একটা দারুণ আনন্দ। আর এখানে দেখো আমাদের বার্থডের কেক চলে এসেছে। আমাদের পুজো সোনার নাম হলো দর্শ, আর ডাক নাম হলো টিনটিন। তো আমাদের দর্শ সোনার বাবা কেক নিয়ে চলে এসেছে, মাকে নিয়ে দর্শ সোনাও একদম রেডি বার্থডের কেকটা কাটবে বলে। ফার্স্ট বার্থডেটা কারোরই তেমন একটা মনে থাকে না, কিন্তু এই ব্লগ, এই সোশ্যাল মিডিয়া এবং এই ভিডিও, এই সবই এখন তো অ্যাভেলেবেল। ফলে যখন ও বড় হবে তখন ও এটা দেখলে খুব খুশি হবে, যেটা আমার ছেলের সঙ্গেও হয়েছে। আমিও আমার ছেলের ফার্স্ট বার্থডেটা করেছিলাম, তখন ও এরকম ছোট্ট ছিল, ভালো করে বসতে পারতো না, বুঝতে পারতো না কিছু।
তো এটা একটা মানে কি বলবো, একটা অসাধারণ মেমোরি হয়ে থাকবে ওর বাবা মায়ের জন্য এবং ওর জন্য। তো দেখো ওর ঘুম পেয়ে গেছে। এত লোকেদের এত কিছু কি আর ভালো লাগে। আর এখানে এই কেকটার মধ্যে একটা ট্রেন অ্যাড করা হচ্ছে, মানে এটা একটা জঙ্গল টাইপের, সেখানের ভেতর দিয়ে ট্রেন লাইন এবং ট্রেনটা চলে যাচ্ছে। কি অসাধারণ না? আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় এরকম কিন্তু কিছু পাওয়া যেত না। যত দিন যাচ্ছে কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আর মানুষেরও ভাবনা চিন্তাগতভাবে মানুষ কতটা মানে কি বলবো আপডেটেড হচ্ছে, মানুষ আনন্দের কত খোরাক খুঁজে পাচ্ছে, এটা ভেবে কিন্তু ভালো লাগে। যেমন আমার বাবা মায়েরা বলে যে আমাদের সময় এটা ছিল না, ওটা ছিল না, যেটা আমরা পেয়েছি। আবার তাদের বাবা মারা হয়তো আমার বাবা মারা যা পেয়েছে সেটা পাননি। যাই হোক, দেখো বাচ্চার মনে আছে, কিন্তু ও কিন্তু কারোর দিকে তাকাচ্ছে না, কে কি বলছে, কে কি করছে। আর সব লোক কেক কাটার টাইমে হাজির হয়ে গেছে, কারণ এখন প্রায় 9:30 মতো বাজতে যায়, মানে এতটাই লেট হয়ে গেছে। তো এখন তো বাইরের লোকেরা সবাই এসছে, কিন্তু ওদের বাড়িতে অনেক লোক, তো তারা এখনও সবাই এসে পৌঁছয়নি। মানে হচ্ছে 2 ঠাকুমা যারা অনেকটাই মানে কি বলবো বয়সের ভারে কুব্জ হয়ে পড়েছে, ওর দিদা দাদের ওপর থেকে নামতে একটু সময় লাগছে। তো তাদের জন্য আমরা সবাই ওয়েট করছি যে যখন দিদা ঠাকুমারা আসবে তারপরে আমরা কেক কাটাটা শুরু করব। দিদাদের একটা আলাদা আনন্দ যে নাতির ঘরে পুতির জন্মদিন হচ্ছে, তাই না? আর সেই মুহূর্ত আজির এখানে চলে এসেছে 2 ঠাকুমা এবং দিদা। আর আমি তো কোনো স্পেসই পাচ্ছিলাম না ভিডিওটা করার জন্য, তো আমি একদম একটা চেয়ারের ওপরে উঠে পড়েছি যাতে সবাইকে আমি দেখতে পাই। আর এবারে কেক কাটিং একদম শুরু। অনেক 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 অপেক্ষার পর কেক কাটিং শুরু। আর কি দারুণ লাগছে দেখতে। খুব মজা করে কেক কাটিং হলো। আর এখন পুজোর সঙ্গে সবাই চলে আসছে সেলফি তুলতে, কিন্তু ও আর সেলফির কি বোঝো, ও একটা হাতে চকলেট পেয়েছে। আর এখানে আমার দিদি আর জামাইবাবু মিলে দুজনে কেকগুলো সবাইকে ভাগ করে করে খেতে দিয়ে দিচ্ছে। আর এখানে একদম কেক ফেক খাওয়ার পর আমি একদম ডিরেক্টলি চলে এসেছি, আমার ছেলে এখানে খেতে বসেছে আরও ছোটোগুলোর সঙ্গে সেখানে। তো ওদের খাওয়ার হয়ে যাওয়ার পর আমরা খেতে বসবো। কালকে আবার শনিবার, তো কালকে সকালবেলা বাবুর ক্যারাটে ক্লাস আছে, একটু ভোর ভোর উঠতে হবে। সেই একটা তাড়া, জীবন মানেই তাড়া, বলুন কোনো জীবনের শান্তি নেই। মানে কখনো এরকম না বেশ রিল্যাক্স দিন যাচ্ছে, তবে খুব একটা রিল্যাক্স কিন্তু কখনোই ভালোও নয়। আর এবার আমরাও খেতে বসে পড়েছি। স্যালাড, ডিমের টেবিল, মাংস, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সব মিলিয়ে খাওয়া দাওয়া শেষ। আর সব শেষে আমার ছেলে তো বাড়ি যেতেই চাইছিল না, ওর সঙ্গে একটু খেলবে বলে অনেকক্ষণ ধরে খেলছে। আমি বলছি রাত হয়ে যাচ্ছে, বাড়ি চলো। সেই ছোনাও ছোট্ট খুব মজা পেয়েছে আর এও মজা পেয়েছে, কিন্তু বাড়ি তো যেতে হবে। এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে।